শব্দটার আমরা ব্যাখ্যা জানা দরকার। তাকবিলুন বা কুবলাতুন এটা বলা হয় কোন একটা বস্তুকে দুই ঠোঁটের দ্বারাতে চুমু দেওয়া, এটাকে কি বলা হয়? তাকবিল। যেমন এই কারণটাকে যেমন আমরা কোরআনে কারীমকে চুমু দিই না, তাহলে এটা কি হলো? তাকবিলুন কোরআনে, তাকবিলুন কোরআন। হ্যাঁ, এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, তিনি কোরআনে কারীমকে চুমু দিতেন এবং তিনি এটাকে বুকের মধ্যে ধরাতেন। এটা কার সুন্নাত? তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, তাহলে ওসমানে করছে, আমরা আর করণ লাগবে। এটা তো কি? এটাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তাহলে আমরা যদি ওগুলি আর এই আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা করছেন তো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু অনুমোদন দিয়েছে। এই জন্য কোন খুলাফায়ে রাশিদিনের কাম এইটা খুলাফায়ে রাশিদিনের কাজ না, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। বুখারী শরীফের হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলারা যে ঘুমুরি সাচ্চালায় ইয়ের মধ্যে শরীরের মধ্যে পেটো করে দাঁত ফাঁক করে তিনি তাদেরকে মহিলাদেরকে লানত দিতেন। এক মহিলা কয়েছে, হুজুর আপনি যে এই সমস্ত ব্যাপারে ওয়াজ করেন প্রত্যেকটা পর ওই যে কোরআনে কারীমে আছে। এখন মহিলা বলি যে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা পড়ে গেছি, আমি তো কোনো এটার মধ্যে পাইলাম না। মহিলা তুমি কি কোরআনে কারীমের মধ্যে এটা পাও না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল সাল্লাল্লাহু তোমাদেরকে যাহা দিয়েছেন তাহা করো, আর যাহা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা তো হইছে, তো এটা ফাইলে এটা যদি পাও। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইত্তাবিউ বাদি, আমার করে কি করো? ইত্তেবা করো। আমার করে ইত্তেবা করো দুইজনকে, একজন হলো আবু বকর আর একজন হলো উমর। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর হ্যাঁ তো এটা অন্য একটা বিষয় আমি কোন দিকে চলে গেছি। তাহলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তাহলে এটা যদি কোরআনে কারীমে থাকে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজটির ব্যাপারে আমি লানত দিছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা কি করছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন এইটা কোরআনে কারীমে আছে। হিসাবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরপরে আরেকজন বলল যে এই ভিমরুলকে মুহরম ব্যক্তি, ইহরাম বাঁধে ওয়ালা কোন ব্যক্তি ভিমরুলকে হত্যা করা ব্যাপারে কোরআনে কারীমে আছে। বলে যে হ্যাঁ কোরআনে কারীমে আছে। তো কেমনে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে তোমরা আবু বকর এবং উমরকে অনুসরণ করো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুহরম ব্যক্তি ইহরাম অবস্থায় ভিমরুলকে হত্যা করার জন্য তিনি বলেন। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা বলাটা এই কোরআনে কারীমে আছে। সুবহান, এটা কি আছে? কিভাবে? কারণ কোরআনে কারীমে আছে মা আতাকুমুর রাসূল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উমরকে অনুসরণ করো, তাহলে উমরের যেটা নিষেধ এইটা আল্লাহর নিষেধ, রাসূলের নিষেধ, আল্লাহর নিষেধ, এটা কি উমরেরও নিষেধ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝছেন? তো এই জন্য আমাদেরকে বর্তমানে তো এমনও
ফেরকে বাতে রয়েছে দেখবেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে জুমার দিন আরেকটা আযান বার করছে এইটারে বেদাত কয় উসমানও বেদাতি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হয়নি কেন তো কারণ হলো তাহাদের কাছে বেদাতের সংজ্ঞা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন না এইটা বেদাত এটা কি তারা বলে আবার আহলে হাদিস তাহলে বুখারী শরীফ তো বড় বেদাত কারণ বুখারী শরীফ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আর উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করছে দেখছ না উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার আযান একটা বানাইছে এটা যদি বেদাত হয় তাহলে বুখারী শরীফ তো আরো পরে কি ওইটা বড় বেদাত তো বড় বেদাত ওই আমরা এই বেদাতি কিতাবের হাওয়া কেমনে দেন তাহলে আমরাও কি বড় বেদাত বেদাত আমরাও কি এইজন্য আমাদের যারা সুন্নি রয়েছে আমাদের কাছে বেদাত কারে কয় বেদাত হইল ওইটা যেটা প্রত্যক্ষ বা পরোক্ষ কোরআনে কারিমে নাই হাদিস শরীফে নাই ইসবাতে নাই কিয়াসে নাই পড়া সাইডা জাহিরান হোক ইশারাতান হোক ইস্তেমবাতান হোক যে কোনো ভাবে যদি থাকে এইটারে কি বলা যাবে না বেদাত বলা এটা কি বেদাত বলা যাবে না বুঝেছিস কথাটা এখন তো এটা হোক দুই পাকে এখন রিজনেবল তুমি দুই পা তো দুই পাকে সুমা দেওয়া কেমনে দেওয়া চুমা দেওয়া কোন একজন ব্যক্তি সরাসরি ঠোঁট দিয়া পায়ের মধ্যে সুমা দেওয়া এটাকে কি বলা হয় তাকবিলুর রিজলাইন আচ্ছা হাজরে আসওয়াদ এটাকে সুমা দেয় না সব কমলে কেমনে কি দিয়া কত বলে দুই ঠোঁট দিয়া এইটা হলো সক্ষম হইলে এইটা না পারলে হাত দিয়া এইটা কি করবো স্পষ্ট করে হাতটারে লাগাইবে এইটাও যদি সম্ভব না হয় একটা লাঠি দিয়া ওইটারে হাজরে আসওয়াদে সোয়াইব এরপরে লাঠিটারে চুমা দিবে এইটাও যদি সম্ভব না হয় দূরের থেকে ইশারা দিয়া এটা চুমা দিবে সুবহানাল্লাহ তাহলে উত্তম কোনটা সরাসরি চুমা ঠোঁট লাগায়া এইটা হলো প্রথম তো এই দুটো আচ্ছা এইটা আমরা যে কত বলি না কেন ছোট বাচ্চারে সমস্যা কি না ছোট বাচ্চারে আমরা সুমা দিই কেমনে ছোট বাচ্চারে ধরিয়া এরপরে আমার আপনারে সুমা দিই না 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 সরাসরি বুঝিয়া দেখো হ্যাঁ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত রাসূল সাল্লাম মদিনা মুনাওয়ারা যাওয়াতে এই ছোট বাচ্চাকে চুমু দিয়েছেন এই লোকেরা দিকে হুজুর আমনে চুমু দেন আমরা তো চুমু দিই না কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অন্তর থেকে যদি আল্লাহর রহমত উড়ে গেল আমি কি দিতে যাব তাইলে ছোট বাচ্চাকে যে চুমু দেওয়া এটা হলো কি শফকতের কারণ কিসের কারণে মুহাব্বতের কারণ আর হাজরে আসওয়াদকে যে সুমা দেয় এটা কিসের কারণে তাজিমের কারণে কিসের কারণে হ্যাঁ একটা এই ইবনে মাজাহ না ইবনে মাজাহ শরীফও আছে তিরমিজিও আছে বিভিন্ন কিতাবে আছে এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত যে রাসূল বলেন যে অনেক কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে তোয়াফ করছেন তোয়াফ করে বলেন যে এই হে কাবা তোমার মধ্যে সম্মান আছে কিন্তু যে আল্লাহ তাআলা কুদরতি হাতে আমার দান ওই আল্লাহর সদর লা হুরমাতুল মুমিনে আযামু মিন হুরমাতিকে যে একজন মুমিনের সম্মান হে কাবা তোমার থেকে অধিক বেশি সুবহানাল্লাহ তো কাবার ওয়ালের মধ্যে সুমা দেনি দেয় আপনি আমিনে সুমা দেওয়া কি আছে বৈধ রয়েছে এখন স্ত্রীরও তো কেউ সুমা দিত
হতরে দিত না, তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে। তো স্ত্রীরে হারাইয়া যদি 40 দিনের লেগে জীবনের লেগে সিলে দিত জিজ্ঞা দেখি হেঁটে নিয়ে কি তারে চুমো দিতে দিব? আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা কিসের কারণে? এই চুমো হলো শাহওয়াত। এটা কিসের কারণে? শাহওয়াত। এখন পিতা মাতা, উস্তাদ, পীর মুর্শিদ তাহাদেরকে চুমু দিয়ে দেওয়া হয় কিসের কারণে? তাজিমান। কিসের কারণে? তাজিমের। এখন এই ব্যাপারে দেখলাম নেটের মধ্যে অনেক বড় বড় আলগামা যারা রয়েছে, কারণ তাদের নসিব খারাপ, মার দুধ খাইতো পারে না, আল্লাহ দিছে। এখন হয়েছে এইগুলো হিন্দু সংস্কৃতি, পায়ের মধ্যে চুমো দেওয়া কি হিন্দু সংস্কৃতি, শিরক কুফর কত কিছু করে। কিন্তু হ্যাঁ, তাদের ভাবা উচিত যে আমলটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সমর্থিত সাহাবায়ে কেরামরা করেছেন, যুগ যুগ ধরে উলামায়ে কেরাম করেছেন। এইটাকে শিরক বললে, এটাকে অপছন্দ করলে, এই অপছন্দটা শুধু মিডিয়ার মধ্যে থাকবে না, এইটার অপছন্দ স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাবি, এবং এইটা ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এই ব্যাপারে যে হাদিস বলি, عن زارع وكان في وقت عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا। যারা বলেন যে তিনি আব্দুল কাইস প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, তারা মুকমরার কাছে 12 জন ছিলেন। এখন যখন আমরা মদিনা মুনাওয়ারায় গেলাম, যে আমরা দ্রুত আমাদের বাহন থেকে নেমে গেলাম, ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। অতঃপর আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এবং রাসূল সাল্লামের পা মুবারকে আমরা চুমু দিলাম। তখন কইতেন ধরে যে কেমনি দিছে, চুমুটা কি ইশারা দিছে, এটা কি হাত চুমা দিছে না সরাসরি না? এখানে কত লোক, এখানে তো তারা কি তারা পরস্পর না তা বাদারু, একের পর এক তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তাদের ঠোঁট দ্বারাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এবং পা মুবারকে চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা যদি শিরক হতো, শিরকটা যে অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তো আপনারা কথা বলেন। তাহলে এরপরে এই হাদিস শরীফটা আবু দাউদ শরীফে 5225 নম্বর হাদিস হিসেবে রয়েছে। হাদিসটা অনেক বড়। এই হাদিসের হাসিয়াতে যেটা বজলুল মাদহুদ আবু দাউদ শরীফের একটা সরা রয়েছে, সেটা হচ্ছে ওয়াফিল হাদিসে দলিলুন আলা জাওয়াজে তাকবীরিল আরজুলি। এই হাদিস হলো দলিল যে পাকে চুমু দেওয়ার ব্যাপারে। সুবহানাল্লাহ। চুমু দেওয়ার ব্যাপারে কি দলিল? একটা দলিল। ওয়াজা ফি গায়রি হাযা হাদিস আয়দান ইলা হাওনা, বলা হয়েছে যে শুধু এই হাদিস না, অন্যান্য আরো হাদিস শরীফ রয়েছে কি ব্যাপারে? পাকে চুমু দেওয়ার ব্যাপারে। আমরা যারা তরিকতের মধ্যে রয়েছি, তরিকতের কিতাবের মধ্যে রয়েছে যে আত-তাসাউফু কুল্লুহা আদাবুন,
তাসাউফের তরিকত হলো শব্দে আদব। সুবহানাল্লাহ। আদব আদব। আমার জানা রয়েছে ছোটকালে যখন আমরা ঈদের দিন হইত, তাহলে আমরা এই পিতা মাতাকে, দাদা দাদিকে কদম মুসি করার জন্য আমরা লাইন ধরে থাকতাম। এখন এগুলোকে যেটা সুন্নত জায়েজ, একজনকে আত্মসমর্পণ করে দেওয়া কার কাছে? তার পীর মুর্শিদের কাছে, পিতা মাতার কাছে, দাদা দাদির কাছে, পীর উস্তাদের কাছে। এইটার থেকে আর উত্তম পদ্ধতি আর কোনোটা নাই। আমি করতে বড় একটা কি নিদর্শন, এবং ওই মুহূর্তে পিতা মাতা, পীর মুর্শিদ তাহার প্রতি যেটুকু নজরে করম হয় অন্য মুহূর্তে আর হয় না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই বৈধ আমলটাকে শিরক কুফর বলে, হিন্দুদের সংস্কৃতি বলে আমাদের সন্তানকে ফায়ার মেদিনার একটা মাথা থাকছে, মনে রাখছি। এই জন্য কোন সন্তানে দেয়া গেছে পিস্তল ধরে, লাঠি ধরে তাই বাপার। জানেন কিনা সমাজের মধ্যে কোন প্রকারের কারো কাছে বিচারও দিতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, এমন একটা পরিস্থিতি হয়েছে। ওই যেটা বৈধ আমল এইটাকে অবৈধ করা। আমি একটা দেখলাম, না দেখলেও যেমন লাগে, অনেকে এটা দেখেন কি কাজ। ওই একটা হাদিস আছে না, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি সে তার অন্যের তার সে দ্বারা এটা কামনা করে, সে জন্য তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তখন উস্তাদের ক্লাসও হয়েছে, ছাত্র বসে না, ছাত্র কি দাঁড়ায় না। তো উস্তাদে বলছে তোমরা দাঁড়াইলে না কেন? ও হুজুর আমরা জাহান্নামে বানাইতে চাই না। ওই হাদিস কি দেখো, আমরা যদি দাঁড়াইয়া যাই তাহলে আপনি কি বড় হাদিস শরীফের মর্ম হলো কোন মুতাকাব্বির তাকাব্বুরিকারী যেন এমন ভাবনা না নিয়ে থাকে যে আমার জন্য লোকেরা দাঁড়াই থাকে। কেউ যিনি সম্মানী তিনি চাইবেন কিনা আমার জন্য দাঁড়াইল না, এটা না, তিনি কে সম্মান করতে চাইবেন। আর যিনি মুতাকাব্বির তিনি জোর করে সম্মান নিতে চাইবেন। এই জন্য এইটা হলো হাদিস শরীফের মর্ম। হ্যাঁ, কিন্তু এইটাকে এখন ওই ছাত্রদেরকে বেয়াদব বানাইতেছে। ক্লাসের মধ্যে শিক্ষক আইলে কিন্তু মেরকাতের মধ্যে হাদিস শরীফ দ্বারাতে ব্যাখ্যা করে বলছেন যে না না না, এইটা হলো তাজিমের যে কিয়াম, এইটাকে কি করে না, নিষেধ করে না। কারণ তাজিমের জন্য কিয়ামের আরো অন্যান্য হাদিস শরীফ রয়েছে। এইটা হলো মুতাকাব্বিরকে তার তাকাব্বুরি যেন না করে এইটার থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। আরেকটা হাদিস শরীফ রয়েছে সফওয়ান ইবনে আসাল থেকে, পালা ইয়াহুদিয়ুন লিসাইবি ইযহাব বিনা ইলা হাযাল নবী। এক ইহুদি তার সাথীকে বলল যে আমাদেরকে নিয়ে এই নবীর কাছে নিয়ে যান। ফাকালা সাইদু লা তাকুল নবিয়ুন, আরে তিনি কি নবী বলিও না। ইন্নাহু লাউ সামিআকা কানা লাহু আরবাতু আইনিন, তুমি যদি তাকে নবী বলো তার সাইজ চক্ষু বলো, তার খুব আনন্দ হয়ে যাবে। ফাআতা ইয়া রাসূলুল্লাহ ফাসালাম তিসি আয়াতিন বাইনাতিন ফাকালা লাহুম লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তামশু বেবারিন ইলা জি সুলতানিন লিয়াকুলাহু ওয়ালা তাসহারু ওয়ালা তাকুলু রিবা ওয়ালা তাকযিবু মুসানা ওয়ালা তুওয়াল্লুল ফিরারা ইয়াওমা যাহবে ওয়া আলাইকুম
খাসাতাল ইয়াহুদে আল্লাহ তাতাদুস ফিস সাবতে ক্বালা ফাকাব্বালু ইয়াদাহু ওয়া ইজদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন তাদেরকে ওই 9টা নিদর্শনের কথা বলল, আরে এটা তো যে কথাটা আমাদের কিতাবে আছে, এইটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নবী না হতেন তাহলে আমরা যে শনিবারকে বিশেষভাবে কি এখানে এটা যদি সীমালঙ্ঘন ব্যাপারে এটা যদি নবী যদি না হতো তিনি এটা বলতে পারতেন না। তাহলে তারা এই কি করলো, ফাকাব্বালু ইয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে চুমু দিল, ওয়া ইজদাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে চুমু দিল। ফাকালা নাশহাদু ইন্নাকা নাবিয়্যুন, এরপরে তারা বলল যে আমরা সাক্ষী দিতেছি নিশ্চয় আপনি নবী। এই হাদিসটা তিরমিজি শরীফের 2733 নম্বর হাদিস হিসেবে রয়েছে। তাহলে এখানে সরাসরি পীর মুর্শিদের পিতা মাতা আলেম তাদের পায়ের মধ্যে চুমু দেওয়াটা এটা কি বৈধতা রয়েছে। এখন কেউ কেউ বলছে যে মাথা তো নিচু হয়েছে, আমরা যদি মাথা যদি নিচু হয়েছে একটা কাজ করে পিতা মাতার হাওড়ের উপর উঠে নিয়ে ইচ্ছা থাকলে সম্ভব না 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 এটা তো তো মা বাবারে সুমোদনে যদি মাথা নিচু করলে যদি এটা শিরিক হয়ে যায় তাহলে এটা কি করে ফাউডে পুরো তুললে ফাউডে করে দিবে। তো এটা কি আমরা কোনো দুয়াই করা লাগানো দিব না। তো যে কাজ করলে আচ্ছা জুতা নিজের জুতা তোলা লাগে নিচে নামতে পারে নিচে যাবে তো সেটা বুঝবো জি না। তো এগুলো হলো কি যে কাজ, আরে কেউ যদি ফেট ব্যথা হয় তাহলে বালিশ কেড়ে ফেট মধ্যে দিয়ে একবার উঠিয়ে খায় না, কতটা পুরোটা কি করছে, আরে পুরোটা জমিনে রেখেছে না, শিরিক করেছে, শিরিক কেন এই এর মধ্যে আকায়েদে নসিবের মধ্যে আছে শিরিক কাকে বলা হয়। শিরিক হলো এমন কাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাত অথবা সিফতের সাথে এক হয়ে যায়। জাত অথবা সিফতের মধ্যে কি হয়ে যায়? এক হয়ে যায়। আমি তো মনে করি পিতা মাতা বা পীর উস্তাদের পায়ে সুমা দিলে শিরিক হয়ে যায়। এই আকীদা যারা রাখে তারা মনে করে আল্লাহর ওই রূপ আছে, বরং এই আকীদাটাই শিরিক। অবশ্যই আল্লাহর পাওয়া চিনি জি না। হাতা চিনি, হ্যাঁ আছে, হ্যাঁ যারা নামাজি দোয়া ডাকিটা তারা আল্লাহর হাতও আছে, ভাও আছে। আমি এরকমও করতেছি কয়টা পুরুষ লিঙ্গ আছে, কিন্তু সুন্নিদের আল্লাহ কিরূপ এরূপ যেটা আমাদের আকলের বাইরে। সুবহান। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন আল্লাহ কেমন, কুল্লু মা খাতারা ফি বালিকা ওয়াল্লাহু খালিকুন বিযালিকা, যত কিছু তুমি আল্লাহর ব্যাপারে চিন্তায় গো আল্লাহ এদের থেকে ভিন্ন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। হ্যাঁ এইটা আল্লাহ কেমন, আল্লাহ যেমন, আল্লাহ কেমন এমন প্রশ্ন করাও নিষেধ। আল্লাহ কাম এবং কাইফ থেকে শুদ্ধ এবং পবিত্র। এখন আমরা এখানে একটু দোয়া চাইছি। আমার শেষ আজকে যদি না একদম তাহলে শেষ হয়ে গেল খুব সাওয়া। এটা হলো আল আকিদাতু লি আহলিস সুন্নাতি ওয়াল জামাত ফি তাওহীদিল্লাহি তাআলা 136 টা আছে। হ্যাঁ শুধু আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে কি ব্যাপারে তাওহীদের ব্যাপারে। হ্যাঁ মুসলিম দোয়া চাইছি, এটা দোয়া চাইছি, দোয়া চাইছি দিতে এটা কি হলো কারণ এটা কিন্তু হ্যাঁ শুনিও এই কিতাব পড়ে আমার কাছে কিছু কিছু কথা দিয়েছে যারা
এলেম ছাড়া শুনবে। হ্যাঁ, তাহলে এখানে কথা শুনেন, এখন মাথা নিচু করলে জমিনে দিলেই কি হবে না? শিরক হবে না। সেটা হবে না, এটা শিরক হবে না। এটা জন্য কি রয়েছে? কোন আকাম রয়েছে। দুরুল মুক্তার কিতাবের মধ্যে এই ব্যাপারে একটা কথা আছে। এখন একটা কথা বলে দিচ্ছি, তো এটা বলে হলো জাতি দুরুল মুক্তার রদ্দিল মুক্তার মাহাল্লা নজরুহু মিম্মা মাকামিন যাকারিন আও উনসা হাল্লা লমসুহু, যাহাকে দেখা হালাল, সাইডা পুরুষ হোক অথবা মহিলা হোক, মাকে দেখা হালাল। হালাল। এখানে পুরুষ তো পুরুষের যে কোনো ব্যক্তিকে দেখা হালাল, বোনকে দেখা হালাল। তো হালাল লমসুহু এইটাকে স্পষ্ট করাও হালাল। যাহাকে দেখা হালাল তাহাকে ধরাও কি হালাল। ইজা আমিনা শাহওয়াতা আলা নাফসিহি ওয়া আলাইহা, যদি ব্যক্তি নিরাপদ থাকে শাহওয়াত থেকে। শাহওয়াত কি? না, শাহওয়াত তো যৌন। শাহওয়াত কি? যৌন। যৌন থেকে যদি তাহার নিরাপদ থাকে, আলা নাফসি, নিজের উপরে, ও আলাইহা, যাকে ধরব তার। লিয়ান্না আলাইহিস সালাম কানা ইউকাব্বিলু রাসা ফাতিমাতা, কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাকে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ফাতিমাকে রাসূল সাল্লাল্লাহু দেখা হালাল। আর এখন এটাকে স্পর্শ করা কি হালাল। কোন কথা বলবো? ওয়াকাল সালাম মান কাব্বালা রিজলা উমিহি, যে ব্যক্তি তার মার পাকে চুমু দেয়, ফাকা আন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাতে, মনে হয় যে সে জান্নাতের চৌকাঠকে চুমু দিল। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম ইয়ামান মিন যালিকা, এইটা থেকে যদি নিরাপদে না থাকে, কোনটা? শাহওয়াত। হ্যাঁ, আও শাক্কা, অথবা সন্দেহ হয়, আরে ধরলে শাহওয়াত কি চলে, ফালা ইয়াহিল্লু লাহুন নজরু ওয়াল মাসু, এটাকে দেখাও হালাল না, স্পর্শ হালাল না। এখন মহিলা মুরিদ হওয়া জায়েজ আছে না? বরং কোরআন কারীমে পুরুষ বয়াত হওয়ার পিছনে এত শক্তিশালী দলিল নাই যেরকম মহিলারা আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা, হে নবী, মুমিন মহিলা যখন আমাদের কাছে বয়াত করতে হয়, এরকম কিন্তু পুরুষ বয়াত করতে হয়, এরকম কোনো আয়াত আমরা নাই। সুবহানাল্লাহ। বিহামদি কোনটা আছে? আল্লাহ। হ্যাঁ, তাহলে মহিলা বয়াত কোন জায়গায় আছে নি? আছে। কিন্তু হ্যাঁ, বুখারী শরীফ আছে, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে মা মাসাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান কাত্তু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক বয়াত করতে কোন মহিলাকে স্পর্শ করে নাই। মহিলাকে কি করে না? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বক্তব্যের মাধ্যমে বয়াত করেছে। এখন এই মহিলা যদি মুরিদ হয়, তাহলে মহিলা মুরিদরে ফিরে দত্ত করবে। মহিলা মুরিদ ফিরে ফকির করবে না। দত্ত করবে। হ্যাঁ, এটা হচ্ছে এই কথা বলার উদ্দেশ্য হলো না, তাহলে এক ফকির করে যেত না, মুরিদ বেঁধে ফিরতে। এইটা থেকেও সুন্নিরা কি মুক্ত। হ্যাঁ, যদি হ্যাঁ এখানে কার কথা আমি রাখি ইল্লামিন আজনবিয়াতিন, ইল্লামিন, কিন্তু আজনবিয়া, আজনবিয়া কারে কয়? এমন মহিলা যাদেরকে বিবাহ জায়েজ। ফিরে মুরিদ মহিলার বিয়ে করতে পারবে,
কিন্তু কোরআনে দেখবে 14 জনের মধ্যে একটা আছে নাকি ফালা ইয়াহিল্লু মাসু ওয়াজিহা ওয়া কাফিহা ওয়া ইন আমিনা শাওয়াতা ওই শাওয়াত থেকে যদি নিরাপদ থাকে শাওয়াত থেকে যদি নিরাপদ থাকে আজনবিয়া মহিলার চেহারাকে এবং তার হাতের তালুকে স্পষ্ট করা হালাল হবে না হালাল নয় কিন্তু এই সব কি বলবো হালাল নয় তো হারাম হালাল নয় কি গো হালাল লিয়ান্নাহু আগলাজু এই না লিয়ান্নাহু আগলাজু বলি যা আগলাজু সুপারলেটিভ যে কেন এটা সবচেয়ে বেশি কি সব রয়েছে শাওয়াতের খারাপ ওয়ালাযা তাসবুতু বিহি হুরমাতুল মুসাহারা ওই এর দ্বারাতে হুরমতে মুসাহারা সাব্যস্ত এটা খুব কঠিন কথা এই আমরা একটু শুনে এটা কিন্তু খুব কঠিন কথা আল্লাহ না করো শ্বশুরে যদি ভুল ক্রমেও পুত্রবধূর আদরের সাহস মনে করেন শাশুড়ি কাপড় ধরে গেছে কি বউয়ে ভুলে কি করে গেছে শাওয়াতে ধরে গেছে এটা হুরমতে মুসাহারা সাব্যস্ত এই মহিলা এই পুত্রের জন্য হারাম হয়ে গেছে পুত্রের জন্য কি হয়ে গেছে এই জন্য এক নিষ্কাত করিয়া এই করিয়া এই অন্যজনে পুত্রবধূর আলো সাইয়েন যারা শ্বশুর আছেন তারা কাছেও যাইবেন না আল্লাহ না করো শয়তানের কুমন্ত্রণায় যদি শরীরের সাথে শরীর লাগছে শাওয়াত যদি চলে আসে তাহলে কি হয়ে যাবে এই আমাদের ছেলের জন্য এটার কাজে তুমি দিও কোনো হুরমতে হুরমতে কি আবাদি আমার ছাত্রীদের একটা কথা এক বড় ওস্তাদ তো বিয়ে করতো তিনি বড় আলেম তো ওই এলাকার মধ্যে প্রচলন ছিল নতুন ছেলে